কষ্টের আমার কপালে হাত পড়ে গেছে। কারণ কি জানো বন্ধুরা, এই জন্যই কপালে হাত পড়েছে। সকালবেলা বেরিয়েছিল সেজে গুজে মেয়ে আর বাপে মিলে কলকাতা যাবে বলে। তো যখন বৃষ্টি হলো আমি বললাম যাব না। না, নাছাড়বান্দা জোর করে ছাতা মাথায় দিয়ে ভিজে ভিজে নিয়ে গেছে। আর নিয়ে গিয়ে যখন গাঁটের টাকা খসে গেছে তখন ওইভাবে কপালে হাত দিয়েছে। আহা গো, বেচারার কষ্টের শেষ নেই। মাথা নজ্জাখানের চুলগুলো আমার জন্যই শেষ হয়ে গেল ঝরে ঝরে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা হয়তো ভাবছো যে আমি মাঝে মাঝে যাই কোথায়, হ্যালির ধূমকেতু নাকি? সেও তো ঠিকঠাক টাইমে হয়তো আসে, আমি তার থেকেও খারাপ। হ্যাঁ, কি করব, একদম সময় করে উঠতে পারি না। আজকের এই ভিডিওটা নিছকই এমনিই তুলেছিলাম, কিন্তু কেন যেন মনে হলো এডিটিং করে তোমাদের কাছে একটু পোস্ট করি। আর একটা কারণও পোস্ট করছি, সেটা পরে বলছি। এই যে চলে এলাম সেজে গুজে সবাই মিলে একদম গ্যারেজেতে। এবার এই গাড়িটাকে রেখে দিতে হবে, এখানে রেখে আর ট্রেনে করে যাব আমরা। তো মেয়ের বাবা বলছে চলো ওইদিকে টিকিট কাটি। কিছু কিছু মানুষ আছে জানো তো বন্ধুরা, যারা বন্ধু কম, ঠিক আছে, সিআইডি বেশি হয়। আচ্ছা, কোনো মানে হয়? এর বাড়ির খবর ওর বাড়ির খবর ভালো মন্দ নেওয়াটা মানুষের অভ্যাসে আছে জানি, কিন্তু গসিপ কেন করব ভাই? কেন আমি বলছি, কারণ আছে। আমার কিছু ফেসবুকে বন্ধু আছে, আর আমার হাজব্যান্ডেরও কিছু আছে, যারা হচ্ছে আমাদের দুজনের সম্পর্ক নিয়ে খুব উৎসাহের সঙ্গে উৎসাহিত হয়ে থাকে যে আদৌ আছে সম্পর্কটা না গেছে। তা বলি শোনো ভাই, আমাদের আছে না গেছে তোমাদেরকে এত চিন্তা করতে হবে না। আমাদের গেলেও কি আর না গেলেও কি, থাকলেই কি আর না থাকলেই কি, তোমাদের বলি কোনটায় কম পড়বে আর কোনটায় বেশি হবে? তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে সবাই চলে এসেছি, ট্রেনটাও পেয়ে গেছি, ট্রেনও ধরে নিয়েছি। আর দেখতেই তো পেলে মোটামুটি তিনজনেই একদম লাফিয়ে চলে এলাম রেল লাইন টপকে। তো এই যে এখানে প্রায় ফাঁকা সিট, বৃষ্টি তো আর দুপুরবেলা যেহেতু, সেই হিসাবে পুরো ফাঁকা। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার কিছু বন্ধু আছে। আমার আরেকটা বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করছে, এই জানো তুমি ছানার মাকে দেখলাম বেড়াতে গেছে, যাবে না? ওর তো লোক আছে। আরে ভাই, তুমি জানো? আমি বলছি আমার লোক আছে কি না আছে সে জানলো কি না জানলো তোর জানিয়ে কি হবে? আর তুই যদি তাও সঠিকভাবে না জেনে থাকিস আমার কাছে আয়, আমি বাকিটা বলে দিচ্ছি। আর আমার বরের দিক থেকে বলছি, আমার বরের কিছু মুখোশধারী বন্ধু আছে। হ্যাঁ রে, তোর মনে খুব দুঃখ না রে, বুঝতেই পারি আসলে তোর মুখটা দেখে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর না, আমি কিছু নাম্বার দেবো, এই নাম্বারে ফোন করবি। ফোন করলে অনেক টোটকা দেবে তোকে, মানে ওই যাকে ওষুধ কবজ করা বলে। তুই যাবি, দেখবি তোর সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওরে, তোর বউ অন্য লোকের সঙ্গে জুটে রয়েছে, তুই আগে তাকে ছাড়া টোটকা করে, ওর বউকে কি করবি? ও তো দিব্যি আছে, ও কি ছেড়ে দিয়ে তোর বউয়ের কাছে শোবো বলেছিল? তা তো নয়। এই জন্যেই আমি তোদের দিকে সহ্য করতে পারি না। আর আমার কর্তা তো কোনোদিনও তোদের দিকে গিয়ে বলেনি ভাই যে আমার কষ্ট হচ্ছে, তোর বউয়ের পাশে একটু দিবি আমায় ছুতে। আর আমিও তো বলিনি, তাহলে তোদের অত কষ্ট দিচ্ছে। আর যাদের কষ্ট আমায় নিয়ে, আমি তাদের দিকে বলি, তুই যে খোঁজ নিচ্ছিলিস না বান্ধবী মুখের লোকের কাছে, আমি তার নামটা বলবো না, তবে একটা কথা তোকে বলি, তুই জায়গায় আছিস সেই জায়গাটা তুইও জানিস তুই কোথায় আছিস। তোরও তো পীড়িত লোকের সঙ্গে কম নেই। আমি কি কাউকে কিছু বলতে গেছি? ঘর সংসার ছেড়ে ছেড়ে তো প্রায় লোকের সঙ্গে চলে যাস, ছেলেপুলেকে না নিয়ে। বলি আমায় দেখেছিস, আমি যেখানেই যাই সঙ্গে আমার মেয়েকে নিয়ে যাই, মেয়ে ছাড়া আমি কোথাও যাই না। তাই আমি যদি কোনো ভালোই কাজ করতে যাই বা মন্দ কাজ করতে যাই, আমি আমার সন্তানকে ছাড়ি না। বরকে তো অনেকেই ছেড়ে যায়, তুই তো সন্তানকে ছেড়ে চলে যাস প্রীতি করতে। যাকে বাদ দে, অত কথা বলার দরকার নেই। আজকের ভিডিওটা শুধু যেন মনে হলো তোর জন্যেই করি, কিন্তু না, আমার বাকি বন্ধুগুলো হাঁ করে বসে আছে আমার কিছু কথা শুনবে বলে। চাকে বাদ দাও। এদিকে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, এই ব্যাগগুলো দেখে আমারই ইচ্ছা করছে কিনতে, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, এই ব্যাগগুলো আমি এখান থেকে নেব না। আমি এর পাইকারি রেটটা জানি, আর সেই কারণে আমার খুব খারাপ লাগবে এই ব্যাগগুলোকে যদি আমি এখান থেকে রিটেল দামে নিয়ে যাই, কারণ আমি তো হোলসেল দাম জানি। আমার মেয়ে তো এত বায়না করছিল মা দাও না করে। আর সত্যি বলছি ব্যাগগুলো দেখতেই এত সুন্দর, কাকে ধরি আর কাকে ছাড়ি। এই যে আসছে
একদম কি সুন্দর সন্ধ্যামণি ফুলের কালার, রেড কালার, সব কিছু কালারের মধ্যে। আর পুঁথির বল লাগানো হ্যান্ডেল দেওয়া মানে ব্যাগগুলো কি সুন্দর লাগছে। বড়রাও নিলে দেখতে সুন্দর লাগবে কিন্তু হাতেতে। আর বাচ্চাদের তো কোনো তুলনাই করা যাবে না, প্রত্যেকটা বাচ্চাকে কি মিষ্টি দেখতে লাগবে একটা করে ব্যাগে এরকম নিলে। আর জুতো জোড়া হেভি সুন্দর দেখতে, প্রত্যেকটা জুতো খুব সুন্দর দেখতে। যাদের ওই অল্প সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে ইচ্ছা আছে তারা শ্রীরামপুরে এসে পড়বে। দেখো 200-400 টাকায় কুর্তি টপসগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, আমার তো খুব ভালোই লাগে। কিন্তু ওই যে বললাম আমি ঝট করে কিনি না। এই কানেরটার দামও আমি জানি, কিন্তু যাকে মেয়েটা খুব বায়না করছে তাই এই দুটো কানের নিলাম। তবে আমার গাঁটের টাকা থেকে নয়, মেয়ের বাপের গাঁটের টাকা থেকে। ওই যে বললাম না মাথায় হাত পড়ে গেছে, ওই কারণেই আমাকে বলছে কী গো তুমি দেবে না? আমি কেন দেবো হে, আমি তোমার সঙ্গে এসেছি, যেদিন তোমার সঙ্গে না আসবো সেদিন আমার গাঁট থেকে খরচা করবো, এখন তুমি সঙ্গে এসেছো। আর এই যে আশা দিদিগুলোই যায় কোথায়, সারাদিন তেতেপুরে কার বাড়ির ছেলে হলো, কার বাড়ির পেটে ঢুকলো, কার বাড়ির বাইরে রইলো, কার ছেলে বিয়ে করলো, 18 বছর হলো কি না হলো, হ্যাঁ 18 বছর আগে করলে কি হবে না হবে সব কিছু শেখাতে এরা ঘরের বাইরে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার এদের দিকে ঘুরিয়ে বেড়াচ্ছে। এদের কষ্টটা যায় কথায় বলুন তো। তো সেই হিসাবে ফাঁকের মধ্যে ফাঁক পেয়ে কোনো মতে চলে এসেছে শ্রীরামপুরে কেনাকাটা করতে। তবে ডিশ ছাড়তে সময় হয়নি, যে কী করবে, যাকে দিদিরাও ভালোভাবে কেনাকাটা করুক আর পড়ুক। আর এখানে ব্লাউজের কালেকশান এত সুন্দর আছে, যে কোনো সাইজের হবে, একদম 40-42 সাইজ পর্যন্ত আছে আমি দেখেছি। প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর, আমার তো সব নিতে ইচ্ছা করে। কিন্তু ওই যে বললাম আমি তো রিটেলে কিনতে পছন্দ করি না, হোলসেলে কিনতে পছন্দ করি। তবে না, আমিও একসময় রিটেলেই কিনেছি। এখানে এসে শ্রীরামপুর থেকেই আমার ব্যবসা শুরু। এখান থেকে নিয়ে যেতাম 2, 3, 4 করে, তারপরে ওখানে নিয়ে গিয়ে স্কুলে দেখালে ওরা পছন্দ করলে ওদের সঙ্গে 2-10 টাকা বেশি নিয়ে ওদের দিকে দিয়ে দিতাম আমার পছন্দের জিনিসগুলো। এইভাবেই আজকে ব্যবসাটা দাঁড় করিয়েছি, তাই না বুঝেছি? তো এই দেখো আমার কর্তা আবার দাঁড়িয়ে গেল 2টো ট্যাগ স্যুট কিনবে বলে। আমি ঠিক আছে দেখে শুনে নাও। তো ট্যাগ স্যুট তো নিল না, মোটামুটি এই দিক সেই দিক করে দেখছিল, তারপর লাস্টে কটা প্যান্ট নিয়েছে। ওই আর কি, ট্যাগ স্যুটও না আবার জিন্সও না। তো যাই হোক কী বলে জানি না, তো বেশ ভালো লাগছে। এই যে এই পাস্তা কালার প্যান্টটা আমাকে কিন্তু খুব ভালো লাগছে। মেয়ে এদিকে ভিডিও করছে আর আমরা এখানে কেনাকাটা করছি। মেয়েকে এত বলছি ভিডিও করা ছেড়ে দে, বললো দাঁড়াও না। তো যাই হোক মেয়ের ভিডিও করাটা দেখলাম কাজে লেগে গেল। অনেক দিন ধরে যাদের বললাম যে মনেতে খুব চিন্তা হচ্ছিলো ছেড়েছে কি ধরেছে আমাকে, তাদের জন্য এই ভিডিওটা। চিন্তা করিস না বাপু, আমার জন্য আমার আছে, এখনও ছেড়ে যায়নি। গেলে তোদের কাছে যাবো কাঁদতে, রুমাল রাখিস কিন্তু। আর এই যে মোটামুটি কেনাকাটা শেষ, এবার কিন্তু খিদে পাচ্ছে, কিন্তু কি খাবো, ভাবলাম একটু লস্যি খাই। এই লস্যিটা খুব একটা ভালো নয়, আসলে কলকাতার লস্যি এত সুন্দর খেতে, এই লস্যিটা আমার খুব একটা ভালো লাগলো না। কিন্তু ওই যে বললাম মেয়েটাও বায়না করছিল, সেই জন্য ওকেও দিলাম, আর পেটটাও খুব খাই করছিল, তাই আর কি। তো চাউমিন এগরোল খেতেই পারতাম, কিন্তু বেরিয়েছিলাম একটু শনিবার দেখে। আর শনিবার আমি যতটা সম্ভব খুব একটা বাইরের আজেবাজে জিনিস খাই না, কেননা কোথায় পেঁয়াজ মেশানো থাকবে, রসুন মেশানো থাকবে, তাই আর কি। লস্যিটা টক দই দিয়ে বলে তাই খেলাম। আর এই জামাটা কি দারুণ লাগছে, প্রত্যেকটা জামাই যেন মনে হচ্ছে সবই একবার করে পরে অন্তত ছবি তুলে নিই, এইবার সারা জীবনের জন্য পড়তে দিলাম। তো কথা বলতে বলতে মোটামুটি টাইম শেষ হয়ে এসেছে, আর এদিকে ট্রেন চলে এসেছে। এবার আমি উঠে পড়বো ট্রেনেতে। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে কপালে হাত পড়ে গেছে সব কিছু কেনাকাটা করে দেওয়ার পর, যে এইটুকুতেই আমার এত টাকা খরচা হয়ে গেল। তো যাই হোক এবার ক্লান্তির পথে খুব শিরদাঁড়ায় যন্ত্রণা হচ্ছে, বাড়িতে গিয়ে শোবো। তবে আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই তোলা ছিল আমার, আজকের ভিডিও। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।